الحمد لله الذي أمر بالحكمة والاعتدال ونهى عن الفساد والاستعجال، سبحانه يسر على عباده الخيرات وأرشدهم إلى طريق الهدى والإسر والبركات، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، أجل العارفين بحقوق الناس قدرا وأفضل من قام بحق الأمة. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون إلى آخره. শুরুতে প্রশংসা মাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন আমাদেরকে প্রতি সপ্তাহেই এই জুমার দিন একত্রিত হয়ে তার গুণগান এবং দিক নির্দেশনামূলক কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। সেই রব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের শ্রেষ্ঠ আখির নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, যার আদর্শ আমাদের আদর্শ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই যদি আমরা ধারণ করি তাহলে আমরা সঠিক পথ, সঠিক হেদায়েত এবং দুনিয়াতে আমরা শান্তিতে চলতে পারবো। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে আসলে এক বিপদ শেষ না হইতে আরেক বিপদ যেন চলে আসে। কিছুদিন আগেই অনেক ক্ষয়ক্ষতি হলো, এখন আবার আরেকটা ক্ষয়ক্ষতির সম্মুখীন বাংলাদেশে প্রায় জায়গাতেই। আপনারা হয়তো জানেন যে পানির কারণে, যে জলাবদ্ধতার কারণে মানুষের যে ক্ষয়ক্ষতি, সেটা জীবন, অনেক মানুষ মারা যাচ্ছে, তাদের ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, বাড়িঘর সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে আসলে আমরা যারা এই পানি থেকে দূরে আছি, আমাদেরও কিছু করণীয় আছে। সেই ভাইদেরকে সহযোগিতা করা, সেই ভাইদের পাশে দাঁড়ানো, এবং যারা এই বিপদগ্রস্ত ভাইরা আছে, বোনেরা আছে, তাদেরও ধৈর্য ধারণ করে সেই পরীক্ষা মনে করে সেটা আমাদেরকে সামাল দিতে হবে, যেন আমরা ধৈর্য হারা না হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে মুসলমানের জীবনটা হচ্ছে কষ্টের জীবন, মুমিনের জীবনটা হচ্ছে কষ্টের জীবন। আল্লাহ তাআলা আপনাকে একটা পরীক্ষার পর আরেকটা পরীক্ষা দিবেন। নবী রাসূলদেরকে কত পরীক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা যদি দেখেন, তার কি পরীক্ষার শেষ নাই, এত বড় বড় পরীক্ষা তাকে দিয়েছেন। তা আমরা দুনিয়াতে যারা মুমিন, মুসলমান, যারা মুহসিন, তাদের পরীক্ষা আসবেই। আল্লাহ তাআলা বলেন সূরা আহজাবের 70 নম্বর আয়াতে, না সূরা বাকারার 155 নম্বর আয়াতে, যে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়া? মিনাল খাউফি ওয়াল জু'i, ভয়ভীতি এবং ক্ষুধার মাধ্যমে তোমাদেরকে আমি পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং তোমাদেরকে সম্পদের কমতি দিয়া, তোমাদেরকে জীবনের দ্বারা এবং সম্পদ বা ফসলাদি যে হয়, এই ফসলাদির কমতি দিয়া অথবা এই ফসলাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে, জীবনের ক্ষয়ক্ষতির মাধ্যমে, সম্পদের ক্ষয়ক্ষতির মাধ্যমে আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে এই জন্য মুমিনদের বিপদ আপদ আসবেই, আপনার বিপদ আপদ ছাড়া কোনো মানুষ নাই। আল্লাহ তাআলা বলেন অন্য জায়গাতে সূরা বালাদে, যে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ,
আমি মানুষদেরকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মাধ্যমে। অর্থাৎ একটা মানুষকে আমি সৃষ্টি করেছি, তার জীবনটা চলবে কি কষ্ট, আরাম, সুখ, দুঃখ সাথে। যেমন সূরা ইনশিরাতে আল্লাহ তাআলা বলেন যে ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা, সুখের পর দুঃখ, দুঃখের পর সুখ। সুখ দুঃখটা যেন একটা মানে পয়সার এপিট ওপিট। সুখের পর আপনি দুঃখে থাকবেন, দুঃখের পর আবার আল্লাহ আপনাকে কি দিবেন, সুখ দিবেন। সুতরাং মুমিনের বিষয়টা আল্লাহ রাসূল বলেন যে মুমিনের বিষয়টা হলো আশ্চর্যজনক একটা বিষয়, যে যখন তারা সুখে থাকে, স্বাচ্ছন্দ্যে থাকে, তখন তারা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, নাফরমানি হয় না, অকৃতজ্ঞ বান্দা হয় না। আর যখন তার কাছে বিপদ আপদিত হয়, দুনিয়ার বালা মুসিবত যখন তাকে আগ্রাস করে, তখন সে কি করে, ধৈর্য ধারণ করে। সে ধৈর্য ধারণ করে, সে আল্লাহর উপর কি করে, তাওয়াক্কুল করে। সুতরাং আমাদের উচিত এই অবস্থায় আমরা ধৈর্য হারা না হয়ে, প্রিয় ভাইরা, যেন আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি। আল্লাহ তাআলা বলেন যে ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি, তুমি তার ইবাদত করো এবং তার উপর কি করো, ভরসা করো। সুতরাং যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসকে একটা ওসিয়ত করেন, অর্থাৎ তাকে একটা নসিহা করেন যে মা আসাবাকা লাম ইয়াকুন লিউখতিআকা ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিউসিবাকা। অর্থাৎ এর সারমর্ম হলো যে তোমার জীবনে যে যা ঘটেছে সেটা এরামত ছিল না। অর্থাৎ আমার জীবনে যদি কোনো বিপদ আসে, বালা মুসিবত আসে, সেটা এড়ানোর মতো দুনিয়াতে কেউ নাই। আর যদি আমার জীবনে কোনো মানে বিপদ না থাকে, সেই বিপদ দেওয়ার মতো কি কোনো মানুষ নাই। সুতরাং আমার তকদির যা আছে, অর্থাৎ তকদিরের উপর বিশ্বাস করা, আপনার ভাগ্যের উপর কি করা, বিশ্বাস করা। এই জন্য আল্লাহর উপর কি করতে হবে, তাওয়াক্কুল করতে হবে, আপনাকে কি আল্লাহর উপর ভরসা করতে হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিনের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ রাসূল বলেন যে মাসালুল মুমিনি কামাসালিজ যারঈ লা তাযালু রিহু তামিলুহু। আপনারা ধান ক্ষেত করেন, গম ক্ষেত করেন, শস্য যখন আমরা ফলাই, আল্লাহ রাসূল এই শস্যের সাথে মুমিনের উদাহরণ দিয়েছেন যে মাসালুল মুমিনি কামাসালিজ যারঈ, মুমিনের উদাহরণ হলো সেই সব ফসলের মতো, শস্যের মতো, লা তাযালু রিহু তামিলুহু। যখন বাতাস আসে, বাতাসে যেমন শস্যটাকে এইভাবে কি হেলাদুলা করে, এইভাবে একবার এদিক যায় একবার ওদিক যায়, এইভাবে নাড়াচাড়া করে, অনুরূপ ভাবে মুমিনের জীবনটা এরকম যে ওয়ালা ইয়াজালুল মুমিনু ইউসিবুহুল বালা, মুমিনের সর্বদাই সে বিপদগ্রস্ত হবে, একটার পর আরেকটা বিপদ তাকে আসতেই পারে। তার মানে এই না যে বিপদ না আসলেই যে আমি ধৈর্য হারা হয়ে যাবো, বিপদ আসলে আমি বলবো যে বিপদ শুধু আমাদের উপরে আসে, আমার কাছে আসে, অন্য মানুষের কাছে কোনো বিপদ নাই, বালা মুসিবত নাই, এরকম যেন আমরা ধৈর্য হারা না হয়ে যাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের কথা বলেছেন। আল্লাহ তাআলা মানে অনেকবার ধৈর্যের কথা বলেছেন, যে আয়াতটা আমি বললাম যে আল্লাহ তাআলা মানুষকে তার জীবন, তার সম্পদ, তার ফসলাদি এবং বয়, এগুলোর মাধ্যমে যখন পরীক্ষা করেন, পরবর্তীতে বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, যে সুসংবাদ তাদের জন্যই যারা ধৈর্য ধারণ করে। আপনি বিপদ আপদে হাই হুতাশ করে অনেক কিছু করে তারপরে ধৈর্য ধারণ করলেন, এটার ফল ধৈর্য নাই। আস-সাবরু ইনদা সাদামাতিল উলা, ধৈর্য ওটাকেই বলে যে প্রথম ধাক্কাতে, বিপদের সময় যখন আপনি ধৈর্য ধারণ করবেন, ওটাকে কি বলে, ধৈর্য বলে। প্রিয় ভাইরা, তারপর আল্লাহ তাআলা বলেন যে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিনের বিপদের সময় মুমিনের গুনাহগুণ কি হবে? আল্লাহ তাআলা বলেন যে যখন তাদের কাছে কোনো বিপদ আপদ আপতিত হয়, তারা বলবে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু মানুষ মারা গেলে এই দোয়া করতে হয় না। যখন আপনি কোনো বিপদে পড়লেন, একটা রাস্তা হাঁটতেছেন, কেউষ্টা খাইলেন বা কোনো একটা সমস্যায় পড়ে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরা আল্লাহর জন্যই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং তার দিকে আমরা ফিরে যাব। কত সুন্দর কথা। তারপরে আল্লাহ তাআলা বলেন যে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, যারা এই বিপদ আপদে ধৈর্য ধারণ করবে, যারা আল্লাহর উপর ভরসা করবে, তাদের কি বলতেছে যে তাদের রবের পক্ষ থেকে, এরা তো তারাই যাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর রহমত এবং দয়া কি বর্ষণ হবে, এবং তারাই হেদায়েত প্রাপ্ত হবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়া'লাম, তুমি জেনে রাখো যে আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাকা। এই দুনিয়ার সমস্ত মানুষ, এই উম্মতের সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে তোমার উপকার করতে চায়,
বিন্দু মাত্র উপকার করতে পারবে না যা তোমার লেখা আছে তা ছাড়া। দুনিয়ার মানুষ, সমস্ত মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, কোন মানুষ তোমার বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না যা তোমার কিতাবে লেখা আছে তা ব্যতীত। সুতরাং আমার ক্ষতি লাভ সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে কি নির্ধারণ করা আছে, সেটার উপর যেন আমরা তাওয়াক্কুল করি, সেটার উপর যেন আমরা ভরসা করি। আমাদের সর্বদাই আল্লাহর উপর ভরসা করতে হবে। বিপদে যেন আমরা হতাশ না হয়ে যাই, যেন আমরা ভেঙে না পড়ি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমরা দেখি, তিনি ছোট থেকেই তার বাবাকে হারালেন, ছোট থেকেই তিনি তার মাকে হারালেন, তারপরে যে তাকে লালন পালন করছে তার চাচা, তার দাদাকে হারালেন, তার কিছুদিন পরে তার চাচাকে হারালেন, তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে হারালেন, তারপরে তার জীবদ্দশায় তার কয়েকজন মেয়েকে তিনি হারালেন, তার জীবদ্দশায় তার ছেলেকে তিনি হারালেন। তারপরেও কি তিনি ভেঙে পড়েছিলেন? না। অল্পতে মানে মুমিনের আদর্শ কি হবে? রাসূলের কাছ থেকে আমাদের আদর্শ নিতে হবে। আল্লাহ রাসূল বলেন যে ইন্নাল আইনা তুদমাউ, অশ্রু প্রবাহিত হয়। রাসূলের কথা যে অশ্রু প্রবাহিত হয়, এতগুলো কষ্ট দুঃখের সময় যে অশ্রু প্রবাহিত হয়, ওয়াল কলবু ইয়াহজুনু, অন্তর দুঃখিত হয়, কষ্ট পায়। তারপরেও কি ওয়ালা নাকুলু ইল্লা মা ইরদা রাব্বুনা, আমরা এমন কথা বলবো না, আমাদের যতই কষ্ট হোক, যতই কান্না পাক, তারপরে এমন কথা, এমন আচরণ, এমন ব্যবহার আমরা করবো না যে আচরণে, যে কথায় আমাদের রব কি হবে? অসন্তুষ্ট হবে। সুতরাং সর্বদাই যে আমরা রবের উপর আল্লাহ তাআলা যাতে খুশি হন, যাতে সন্তুষ্ট হন, যাতে আমাদের ঈমান ঠিক থাকে, আমাদের ঈমান থেকে যেন আমরা বিন্দু পরিমাণ সরে না যায়, এমন কোনো কাজ যেন আমাদের দ্বারা না হয়। বিপদ আপদ দেখেন কার কোথায় মঙ্গল আছে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। আল্লাহ তাআলা বলেন যে আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, যে তোমরা যাকে দেখতেছো বা যা তোমাদের কাছে অপছন্দ মনে হয়, সাময়িকভাবে তোমাদের কাছে যা ক্ষতিকর মনে হয়, যা অপছন্দ মনে হয়, ওয়া হুয়া খায়রুল লাকুম, হতে পারে সেখানেই তোমাদের জন্য কোনো কল্যাণ রয়েছে। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, তোমরা যাকে খুব পছন্দ মনে করো, তোমাদের কাছে যা প্রিয় মনে করো, হতে পারে সেখানেই তোমাদের জন্য অকল্যাণ রয়েছে। আল্লাহু ইয়ালামু, আল্লাহ তাআলা জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ তাআলা যা জানেন তোমরা তা জানো না। সুতরাং কোথায় আমাদের মঙ্গল আছে, কোথায় আমাদের কল্যাণ আছে, সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। সুতরাং বিপদ আপদের সময় যেন আমরা ধৈর্য ধারণ করি, যেন আমরা সবর এমন একটা জিনিস যাকে ধৈর্য দেওয়া হয়েছে দুনিয়াতে, আমার মনে হয় যে ধৈর্যের মতো একটা নিয়ামত আর কিছু নাই। আপনি ধৈর্য ধারণ করলে সবকিছু আপনার পক্ষে সম্ভব। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যে যারা ধৈর্য ধারণকারী, যারা ধৈর্যশীল, ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, তাদের প্রতিদান আল্লাহ বিনা হিসাবে দিবেন। কি পরিমাণ দিবেন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। সুবহানাল্লাহ, আজরাহুম বিগাইরি হিসাব, হিসাব ছাড়া। সুতরাং আমরা যেন বিপদ আপদে সর্বদাই ধৈর্য ধারণ করি, এই ধৈর্যটাকে যেন আমরা সবসময় লালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ ফাআলু লিমা ইউরিদ, তিনি যা চান তাই করেন, সবকিছু আল্লাহ তাআলার নির্দেশেই হয়। সুতরাং আমরা এই তাকদীর যে একটা বিষয় আছে, আস-সাবরু আলা আকদারিল্লাহ, সবসময় যেন আমরা তাকদীরের উপরে মানে সবর করতে পারি, সেই ধরনের আমাদেরকে কি মানে সেই গুণ যেন আমাদের মধ্যে থাকে। সর্বদা যেন আমরা বলি কদ্দারুল্লাহু মা শা, যা আছে তাকদীর আল্লাহ তাআলা সেটার উপর কি, অর্থাৎ আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালার উপরে যেন আমরা আপনার ধৈর্য ধারণ করতে পারি। প্রিয় ভাইরা, তারপরে যেটা বলবো যে আমাদের পূর্ববর্তী অনেক নবী রাসূলগণ আছেন যাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, বহুত পরীক্ষা করেছেন, সেই পরীক্ষার সময় তারা ধৈর্য ধারণ করেছেন। যেমন ইসমাঈল আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, যুলকিফল, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে ইসমাঈল ওয়া ইদ্রিস ওয়া যুলকিফল কুল্লুম মিনাস সাবিরিন, ইসমাঈল, ইদ্রিস, যুলকিফল তারা সকলেই ছিল, প্রত্যেকেই ছিল ধৈর্যশীল। সুতরাং তাদের কথা স্মরণ করে দিয়ে আমাদেরকে কি মনে করিয়ে দিচ্ছে যে বিপদ আপদের সময় যেন আমরা ধৈর্য ধারণ করতে পারি। তারপরে ইসমাঈল আলাইহিস সালামের কথা বিশেষভাবে আল্লাহ তাআলা বলেন ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করার জন্য, কুরবানি করার জন্য নিয়ে গেলেন,
তখন তিনি কি বললেন, ইয়া আবাতি ফাল মা তুকমার, হে আমার পিতা, যা আপনাকে আদিষ্ট করা হয়েছে আপনি তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আল্লাহ চায় তা আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুতরাং আমরা যেন ধৈর্য ধারণ করি বিপদ আপদে। তারপরে আইয়ুব আলাইহিস সালামের কথা আমরা জানি যে আইয়ুব আলাইহিস সালাম তিনি কত বছর রোগে আক্রান্ত ছিল, 1-2 বছর না, অনেক বছর তাকে ছেড়ে সবাই চলে গিয়েছিল। তারপরে তিনি বলেন কি, আল্লাহ তাআলা বলেন যে ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছে যে আমি তাকে পেয়েছি কি, ধৈর্যশীল। এই আইয়ুব আলাইহিস সালামের কথা বলতেছে, আমি তাকে পেয়েছি ধৈর্যশীল একজন বান্দা। নি'মাল আবদু, কত সুন্দর না সেই বান্দা আমার, কত আদর্শশীল না বান্দা আমার। আল্লাহ তাআলা তার প্রশংসা করতেছে। নি'মাল আবদু ইন্নাহু আওয়াব, নিশ্চয়ই সে আমার কাছে প্রত্যাবর্তনকারী। তারপরে আপনার ইয়াকুব আলাইহিস সালামের কথা দেখেন, ইয়াকুব আলাইহিস সালাম সে কত বছর কাটতে তার সন্তানের জন্য, ইউসুফ আলাইহিস সালামের জন্য, ইউসুফ আলাইহিস সালামকে মারার জন্য যখন তার ভাইরা নিয়ে গেল, কত চক্রান্ত করলো, বাপ থেকে সন্তানকে আলাদা করে দিল। তারপরে আল্লাহ তাআলা বলেন তার সম্পর্কে, এই ইয়াকুব আলাইহিস সালাম শেষ পর্যন্ত তিনি বলেন কি, ফাসবরুন জামিল, আমার জন্য ধৈর্যটাই যেন কি শ্রেয়, উত্তম, সর্বশ্রেষ্ঠ। সুতরাং আমরা বিপদ আপদে সর্বদাই যেন আমরা ধৈর্য ধারণ করতে পারি। আমাদের পাপ করতে করতে এমন কিছু কাজ করি যেটা আমাদের পাপের ফসল। যেমন আল্লাহ তাআলা বলে, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, তোমাদের কাছে যা বিপদ আপদ আপতিত হয় যা তা তোমাদেরই কি অর্জন, তোমাদেরই সে কি ফসল। সুতরাং আমরা যেন সর্বদা ভালো কাজ করি এবং এই বিপদের সময় আর্থিকভাবে হোক, যে যেভাবে পারেন, যার যতটুকু সামর্থ্য আছে, আপনার মৌলভীবাজার বলেন অথবা এই যে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর দিক দিয়ে তো অবস্থা খুবই খারাপ, আমাদের হবিগঞ্জও খুবই খারাপ, মানে বিপদ সীমার উপর দিয়ে পানি চলতেছে, অনেক মানুষের বাড়িঘর পানির নিচে। সুতরাং যারা সামর্থ্যবান আছি আমরা যেন সেই ভাইদের পাশে দাঁড়াই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। সুতরাং হয়তো আমার জন্মগত ভাই না, কিন্তু প্রকৃতপক্ষে আমরা সকলেই কার সন্তান, আদম আলাইহিস সালামের সন্তান। সুতরাং সেই হিসেবে আল্লাহ যাকে যে সামর্থ্য দিয়েছে সেইভাবে যেন আমরা এই ভাইদের বিপদ আপদে আমরা আগে আসি, আল্লাহ তাআলা খুশি হবেন। এবং কার কখন বিপদ আসবে আমরা কেউ জানি না। সুতরাং আমাদেরও যখন বিপদ হবে তখন সেই বাইরে কি আমাদের সামনে আসবে, আমাদের তারা সহযোগিতা করবে। সর্বশেষ যেটা বলবো যে বিপদ আপদের সময় আপনারা কখনো ভেঙে পড়বেন না, আল্লাহর উপর ভরসা করবেন। তার মানে যেন ঈমান থেকে যেন বিন্দু পরিমাণ আমরা সরে না যাই, যেন আল্লাহর উপর ভরসা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله الذي جعل الدنيا دار البلاء والامتحان وأعد للصابرين فيها أعالي الجنان، والصلاة والسلام على إمام الصابرين وعلى آله وأصحابه أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وارض اللهم عن الخلفاء الراشدين المهديين وعن أزواجه أمهات المؤمنين وعن سائر الصحابة أجمعين وعن المؤمنين والمؤمنات إلى يوم الدين، وعنا معهم برحمتك يا أرحم الراحمين. اللهم ارزقنا الشكر عند النعمة والصبر عند المصيبة، وزدنا إيمانا ويقينا ورضا وتسليما. اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم، ونعوذ بك من الشر كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم. اللهم إنا نسألك الجنة وما يقربنا إليها من قول وعمل، ونعوذ بك من النار وما يقربنا من قول إلى عمل. اللهم وفق ولي أمرنا لما تحب وترضى. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات، إنك سميع قريب مجيب الدعاء. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. السلام.